বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অনুস লাইভ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি উঠেছি অনেকক্ষণ আগেই, প্রায় 7টার সময় উঠেছি। আজকে একটু দেরি হয়েছে, 7টায় উঠেছি। তো তারপরে তেমন কিছু কাজ ছিল না, আর ব্লগটাও স্টার্ট করা হয়নি কারণ বনুর শরীরটা খুব খারাপ ছিল, তো সেসব নানান কারণের জন্য। তো এখন আমি ব্রেকফাস্ট করছি, এখন বাজে 9:30। তো এখন মা আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আজকে নিজে হাতে খাচ্ছি না। তো আমি এখন খেয়ে নিই, মা আজকে খাইয়ে দিচ্ছে দুজনকেই, আমাকে আর বোনকে দুজনকেই। তো আজকে সকালবেলা তেমন কিছু করা হয়নি। তো আমি যে রুটি খাই না, রুটি তো আমাদের রেগুলারই হয়, কিন্তু আমি রুটি খেতে ভালোবাসি না। তো মা বাবারা রুটি খেয়েছে, ঠাকুমাও, আর আমরা ভাত আর আলু সিদ্ধ খাচ্ছি। তো খেয়ে নিই, খেয়ে উঠে আবার দেখা হবে। এই দেখো বনু আর এই যে মা, আর ওই যে কোনায় ঠাকুমা খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে বনু আর মা। বনুর শরীরটা একটু খারাপ আছে, এই জন্য বনু আজকে চুপচাপ। সবে স্নান করে উঠলাম, স্নান করে উঠে খেয়ে নিই, খেয়ে উঠে আবার কথা হচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে উঠে এই জাস্ট বসলাম। তো আজকে সকাল থেকে একদম ব্লগ করতে পারিনি, কারণ একের পর এক ক্লাস হয়েই যাচ্ছিল বনুর অনলাইনে। তো ওর আবার ক্লাস আছে 4:30-র সময়, সরি না 4টে থেকে আবার ক্লাস আছে, আবার বিকালে 7:30 থেকে ক্লাস আছে। তো এরকমভাবে একের পর এক ক্লাস হয়ে যাচ্ছে বলে আমি ব্লগ করতে পারছি না, যেহেতু আমার ফোনেই ও ক্লাস করে। তো এই জাস্ট খেয়ে উঠেই বসলাম। বাবা মা ভ্যাকসিন দিতে গেছে, তো দেখা যাক বাবা মা আসুক কি হয়, দেখতেই পাবে। মা ভ্যাকসিন নিয়ে চলে এসেছে, তারপরে ওরা একটু ঘুমাচ্ছিল, তো সেজন্য আর ব্লগ করিনি। তো এখন আবার একটু খিদেও পেয়েছে, মার হালকা একটু ছিমছিম করে মাথাটা ব্যথা হচ্ছে, বাবারও সেম তাই। তো ওই জন্য আমি একটু দুধ গরম করে দিয়েছি। তো দুধ আর পাউরুটি ছিল, পাউরুটি খাচ্ছে, আর আমি আর বনু কফি খাচ্ছি। বাবার সাথে দেখে নাও, বাবার সঙ্গে বাবাকে দেখাচ্ছি, দেখো যে বাবা খাচ্ছে, আর এদিকে মা, আর এখানে বনু আছে। বাবা বলো কেমন লাগছে এখন শরীরটা? ভালোই আছে। ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা এখনো পর্যন্ত হচ্ছে না। হ্যাঁ, জানি না পরে কি হবে। গা ব্যথা? গা ব্যথা না, কিন্তু আমার ঘুম হচ্ছে না। ঘুম হচ্ছে না? ঘুম আসছে না। আর মাথা ব্যথা? না। তখন একটু একটু করছিল, এখন ঠিক আছে? হ্যাঁ। মা তোমার কি অবস্থা? ঠিক আছে। মাথা ব্যথা হচ্ছিল না? আবার একটু কমেছে, মাথাটা ভার হয়ে গেছে। ভার হয়ে গেছে? দেখতেই পাচ্ছ ভ্যাকসিন নিয়েছে, কি অবস্থা। দেখা যাক কি হয় আলটিমেটলি পরে, তাই তো। এসেছি এখন একটু, তো সন্ধে দিতেই এসেছি, কারণ মা শরীরটা অতটা ভালো নেই, যেহেতু আজকে ভ্যাকসিন দিয়েছে, তো উঠতে পারছে না, একটু গাটা ব্যথাই হয়েছে, তো আমিই দেব, তাই এসেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা করে, তো সন্ধ্যাটা দিয়ে নিচে চলে যাই। দেখো আমাদের ঠাকুর ঘর, দেখতেই পাচ্ছ কত ঠাকুর। এগুলো মা লাগিয়েছে, ক্যালেন্ডার গুলো। অনেক ঠাকুর, অনেক। তো আমি সন্ধ্যেটা দিয়ে নিই। তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, জ্বালা হচ্ছে কারণ আমি ধুনো দিচ্ছি, ধুনো ধোয়া সারা ঘরে, তাই জন্য চোখে জ্বলছে। তো নিচে চলে এসেছি, ওপরের ঘরে দেওয়া হয়ে গেছে। আজকে আমার ডিউটি পড়েছে, চোখে জল বেরিয়ে গেছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো ছমছম করে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো শুধু বাইরেটা কি বৃষ্টি হচ্ছে। তো আজকে যেহেতু মা বাবার ভ্যাকসিন নিয়েছে, রেস্টে আছে, তো কোনো কাজ করতে পারছে না, শরীরটা একটু দুর্বল আছে, তো সেই জন্য আজকে আমি আর বনুই কাজ করছি। তো বনু ওখানে বাসন মাজছে, আর আমি এখানে আজকে রান্না করছি।
তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কী কী রান্না করছি, কীভাবে করছি, তো চলো তোমাদের দেখাই। আমি অলরেডি চাল ধুয়ে রেখে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি চালের, তো একটু ফুটলে আমি এই চালটা দিয়ে দেবো এর মধ্যে। ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো ডিমের ঝোল আর ভাত হচ্ছে। তো এখানে ভাত দেখতে পাচ্ছ বসানো আছে, এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটতে পারি না, আমার প্রচণ্ড প্রবলেম হয় পেঁয়াজ কাটতে, চোখ দিয়ে পুরো জল বেরিয়ে আসে। তো এবার অন্যদিন কিছু রান্না করলে মা কেটে দেয়, কিন্তু আজকে তো মাকে রেস্টে রেখেছি, মা কিছু করতে দিচ্ছি না। পেঁয়াজ কাটতে হবে, ডিমের ঝোলে পেঁয়াজ মাস্ট। কিন্তু পেঁয়াজটা কাটবে কী করে, চোখ জ্বালার জন্য আমি এখানে পেঁয়াজগুলো এরকম হাফ করে কেটে প্রায় 1-1.5 ঘন্টা হচ্ছে জলে ভিজিয়ে রেখেছি। দেখো জলের কালারটাও কিন্তু কেমন একটা হয়ে গেছে, লালচে লালচে। তো এই যে প্রসেসটা, বুদ্ধিটা, এটা আমার বন্ধু আমাকে বলেছিল, যে ও একদিন গল্পে আমি ওকে বলেছিলাম যে আমি পেঁয়াজ কাটতে পারি না, তো আমাকে বলেছিল যে এইরকম করবি তাহলে চোখ জ্বালা করে না। তো দেখো অনেকটা ঝাঁজ কিন্তু কমে গেছে, মানে এখন খুব সহজেই পেঁয়াজগুলোকে কাটা যাবে, তো দেখে মনে হচ্ছে। তো চলো কেটে ফেলি, আর এখন আর মনে হচ্ছে না চোখ জ্বালা করবে। তো দেখি একটা কেটে কি হয়। তো দেখো আমার ভাতের ফ্যান ছাড়া হয়ে গেছে, ভাত অলমোস্ট হয়ে গেছে। তো আমি গ্যাসটা একটু হাইতে দিয়ে একটু চিবি চিবি করছে, তো আমি অফ করে দিলাম। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছি পেটে পেটে গেছে। তো এবার আমি এবারে ডিমের খোসাটা ছাড়িয়ে ফেলি। এখানে আমি সব কিছু কেটে রেখেছি, এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, এখানে হচ্ছে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছি। এই কেকের এইটা বেশ সুন্দর হয়েছে কাটার জন্য, সবসময় ছুরি দিয়ে কাটাটাও ভালো লাগে, আবার বটি দিয়ে কাটতে ভালো লাগে, কিন্তু বটিতে টাইম লাগে, তার থেকে ছুরিতে হাতে হাতে হয়ে যায়। তো এটা বেশ সুন্দর হয়েছে কাটার এটা। যাই হোক আমি কেটে কুটে রেখেছি, এখানে 2টো লঙ্কা রেখেছি পরে দেবো বলে। তো এবার আমি ডিমটা নামিয়ে নিই, তারপরে ডিমের ঝোলটা দেখাচ্ছি কী করে করছি। এই গরম জলের এখান থেকে ডিমগুলো তুলে তুলে এখানে ঠান্ডা জলে রাখবো, তাহলে আমার ছাড়াতে সুবিধা হবে। তো এখানে আমি ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো রেখেছি, তো আমি এবারে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবো একটা করে। গরম আছে, ঠান্ডা হোক, তারপরে আমি ছাড়াচ্ছি। তো আমার দেখো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। তো আমি ডিমগুলোর গায়ে এরকম একটু ফুটো করে নেবো, যাতে মশলাগুলো ঢুকে যায়। এর মধ্যে আমি একটু নুন, না ওটা হলুদের গুঁড়ো, আর অল্প একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো, এবার এটাকে আমি এইভাবে মেখে নেবো। হাত দিয়ে মাখবো না, জ্বালা করবে তাহলে। আর আমার আঙুলটা কেটে গেছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ। তো সেই জন্য যে কেটে গেছে, তো সেই জন্য হাত দিলে খুব জ্বালা করবে, তাই এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো এবার আমি তেল দেবো কড়াইতে, এটা একটু গরম হোক, তবে আমি ডিমগুলো ভাজা করে দেবো। তো আগে সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটারই আমি ছোকরা ছাড়িয়ে নিচ্ছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। দেখো ডিমটা ভালো মতন ভাজা হচ্ছে, হয়ে গেলে এটা নামিয়ে নেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেবো। আসতে তো বল। এখানে আলু সিদ্ধ করে যেটা নিয়েছিলাম আমি, সেটা এরকম একই রকমভাবে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এরকম মিশিয়ে নিলাম। এবার আমি এটাও ভেজে নেবো। আমার সেদ্ধ করা আলু বেশি নাড়বো না, তাহলে ভেজে যাওয়ার ভয় থাকে, তো খুব অল্প করে একটু ভালো করে নেবো। আর সেদ্ধ করলাম কারণ যেহেতু মাছ সুগার আছে, তো সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে যদি আলু খাওয়া হয় না, তাহলে সুগারে আলু খেলে কোনো এফেক্ট হয় না। সেই জন্যই আলুটা সেদ্ধ করে রান্না করা। এছাড়া সেদ্ধ করে রান্না করে তাড়াতাড়ি হয়ে যায়, একটা সুবিধা। তো তোমরা যারা সুগারের মধ্যে আলু খেতে চাও, মার জন্য খাওয়া হয় না আমাদের আলু, কিন্তু মাঝে মাঝে আমরা খাই, তো সেই জন্য আমরা এরকম করে খাই, সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে আলুটা তারপরে রান্না করি, তাহলে কি হয়, সুগারের কোনো প্রবলেম হয় না। তো দেখো আমার আলুটা ভাজা করা হয়ে গেছে, একটু বেশি করছি না, আর বেশি নাড়ছিও না, কারণ তাহলে ভেঙে যেতে পারে। তো আমি ওটা ডিমের পাশে তেল দিয়ে দিলাম। তো এবারে আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেবো, এই দেখো জিরে ফোড়ন, জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে দিলাম। সেটা যাতে ঝালের উপর ডিপেন্ড করবে, আমি একটা দিচ্ছি কারণ আমরা কম ঝাল খাই, আরও কাঁচা লঙ্কা দেবো, তাই এটা একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে আমি দেবো একটা তেজপাতা। তো দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এখানে 1 বাটি পেঁয়াজ রেখেছি, সেই পেঁয়াজটা আমি একটা মিডিয়াম সাইজ, একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নাড়বো। পেঁয়াজটা মোটামুটি দেখো ভাজা হচ্ছে, এবারে আমি এর মধ্যে দেবো 2টো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। তো আমি বেশি নুন দিচ্ছি না, কারণ ভাজার সময় আমি অলরেডি নুন দিয়েছিলাম, তো আমি এতটা নুন দিচ্ছি।
এবার এটাকে আমি ভালো করে নাড়বো। এর মধ্যে আমি দেবো, এখানে দেখো আদা রসুনের পেস্ট আছে, ঠিক আছে। তেলে দিচ্ছি, এর মধ্যে আমি মশলার মধ্যে অ্যাড করছি হলুদ, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ জিরে, একদম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নাড়বো। এবার আমি দেবো এর মধ্যে টমেটো, 1টা টমেটো দিয়েছি। আমি এটাকে ভালো করে কষাচ্ছি। তো আমি এটা এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো। তলায় লেগে যাচ্ছে অল্প একটু, তো আমি এখানে একটু জল দিয়ে দেবো। আমি অল্প করে জল দিয়েছি, দিয়ে আমি কষাবো, এটা কোনো জলটা মরছে। গ্যাসটা আমি একটু ধরে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটু কষাবো। তারপরে আমি আলুগুলো দিয়ে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। তো যেহেতু টমেটো দিয়েছি তাই অল্প একটু চিনিও দিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখাবো না, এখন একটু না দেওয়ার মতন, কারণ চিনিটা দিলে টকটা লাগবে না, টমেটো যাতে টক ভাব থাকে। তো দেখো আমাদের মশলাটা কষানো হয়েও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। দেখো অলরেডি আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। এবার আমি এটাকে নাড়বো, কারণ যেহেতু আলু সেদ্ধ করা, বেশি করে নাড়বো না, তাহলে আলু ভেঙে যেতে পারে। তো দেখো আলু দেওয়া হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে ঘাটছি, কারণ বেশি করে থাকলে আলুগুলো ভেঙে যেতে পারে। কিন্তু অলরেডি আমি সেদ্ধ করা মশলাগুলো প্রায় গায়ে লেগে গেছে। এবার আমি এর মধ্যে জল দিই। তো আমি জল দিচ্ছি, বেশি আর দেবো না। এবার এটাকে আমি ফুটতে দেবো, একটু ফুটে উঠলে আমি ডিমটা দিয়ে দেবো। ঢাকা খুলে দিয়েছি, এরপরে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তো আমি এবারে ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি এটা ভালো করে নাড়বো। তো এবারে একটু বলি আমি নামিয়ে দেবো করে। তো এবার আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ। একটু ভাত দিয়ে খাবে, একটু ঝোল দরকার, কারণ আমরা 5 জন খাবো। আর মোটামুটি হয়েও গেছে, এবার নামিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো। দেখো আমার ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। কমপ্লিট নামানো হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর দেখতেও কেমন হয়েছে। তো চলো এখন ঘরে নিয়ে যাই, খেয়ে নিই, খেয়ে উঠে আবার কথা হচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে এই জাস্ট বসলাম। তো এবারে জিজ্ঞাসা করি কেমন হয়েছে রান্না। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, এবারে মা বাবা আর বোনকে জিজ্ঞাসা করি, ঠিক আছে? হ্যাঁ ভালো হয়েছে? ঠিক করে মুখে অন্তত বল, বোনের যেন কষ্ট হচ্ছে বলতে যে রান্নাটা ভালো হয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, মাও তেমন বললো, তুইও তেমন। যাই হোক, ভালো হয়েছে কি বোঝা যাচ্ছে? খুব ভালো হয়েছে। না ঢং করে বলো না, যেটা সত্যি সেটাই বলো। সত্যি কথা বলছি, ভালো হয়েছে, শুধু একটু লবণটা কম হয়েছে। হ্যাঁ, এটা আমিও জানি, নুনটা কম হয়েছে, এছাড়া ভালো হয়েছে। তো যাই হোক, তো এই হয়ে গেছে রান্না, তো খাওয়াও হয়ে গেছে, ওপরে কি কথা হচ্ছে। খেয়ে ওপরে চলে এসেছি। আজকের ব্লগটা এইটুকু, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।